আমি আজকে করে দেখাবো কিভাবে কাঁচা আমের আমসত্ত্ব করতে হয়। আমি রিনি। যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে একটু শেয়ার করে পাশে থেকো। আমি প্রথমে আমগুলো ধুয়ে নিয়েছি, ধুয়ে নেওয়ার পরে খোসা ছাড়িয়ে এইভাবে কেটে নিয়ে আমি সিদ্ধ করতে দিয়েছি। আমগুলো সিদ্ধ হয়ে গেলে আমি একটু পেস্ট করে নেব। পেস্ট করে নেওয়ার পরে গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়ে আমি যে আমের পেস্টটা করে নিয়েছি সেটা কড়াইতে দিয়ে আমি এবার একটু চিনি দেব। চিনির সাথে একটু গোলমরিচের গুঁড়ো আর একটু শুকনো লঙ্কা কুচি করে দেব কেন, তোমরা যদি এটা কুচি ঝাল না খেতে চাও তাহলে পুরো মিষ্টি করতে পারো। আমি এটা টক ঝাল মিষ্টি করব, তাই যে যেরকম করবে সে সেরকমভাবে তৈরি করতে পারো। এই যে আমি এবার গ্যাস জ্বলছে আমার, শিরাটা বেশ একটু শুকিয়ে এসছে, দেখো এইরকমভাবে শুকিয়ে আসবে। এরকমভাবে শুকিয়ে আসলে একটা থালা নেবে, থালাতে একটুখানি সর্ষের তেল মাখিয়ে নিয়ে এইভাবে প্রলেপ করে দিতে থাকবে, দিয়ে রোদ্দুরে দিয়ে দেবে। এবার রোদ্দুরে দেওয়ার পরে তুমি এরপরে আবার দিতে পারো। আমি একবারই দিয়ে নিয়েছি, তোমরা চাইলে এরপরে আবারও দিতে পারো। আমি একবার নিয়ে এটা রোদে দিয়ে দেবো। জাস্ট 2 দিন রোদে দেওয়ার পরে আমি এটাকে তুলে নেব। দেখো আমার এটাতে যতটা আমি করেছিলাম আমার 2টো থালা হয়েছে। তুলে নেওয়ার পরে এই যে আমার শুকানো রেডি হয়ে গেছে। এবার দেখো কি সুন্দরভাবে উঠে আসছে জিনিসটা, দেখতে পাচ্ছ? খুব লোভনীয় একটা জিনিস। কিন্তু আমি এবার পিস পিস করে কেটে নেব। তোমরা যে যেরকমভাবে পারবে সেরকমভাবে কেটে নেবে। আমি পিস পিস করে কেটে নিয়ে একটু মুড়িয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি যে কত সুন্দর হতে পারে, যে কাঁচা আমের আমসত্ত্ব এত সুন্দর হতে পারে, না খেলে তোমরা বুঝবে না। তোমরা এইভাবে তৈরি করো, দেখবে তোমাদেরটাও সুন্দর হবে, খেতে খুব টেস্ট হয়েছে। তোমরা বলো তোমাদের কেমন লাগলো।